الحمد لله الحمد لله وكفى والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال الله تعالى في آية آخر ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين وقد قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলার দরবারে, যে মহান রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাকে সহ আপনাদেরকে জুমার সালাত আদায় করার লক্ষ্যে মসজিদে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলেই পড়ে নেই আলহামদুলিল্লাহ। আমরা সকলেই মুসলমান। তো আমাকে আপনাকে মুসলিম যে হয়েছি শুধু নামে মুসলিম থাকলে হবে না, আমাকে আপনাকে কাজেও প্রমাণ করে দেখাতে হবে যে আমি মুসলিম। দেখেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওনাকে এক ইহুদি বলতেছিল যে আপনাদের কুরআনুল কারীমে এমন একটা আয়াত আছে, ওই আয়াতটা যদি আমাদের কিতাব তাওরাতে থাকতো তাহলে আমরা যেই দিন ওই আয়াতটা নাজিল হয়েছিল ওই দিন আমরা ঈদ হিসেবে পালন করতাম। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বললেন, সেই আয়াত কোনটা? তখন বলে, সেই আয়াতটা হলো আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কুরআনুল কারীমের এক বর্ণনা অনুযায়ী এই আয়াতে কারিমার এই অংশটাই হলো সর্বশেষ নাজিল হয়েছে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা যখন ইহুদির কাছ থেকে এই কথাটা শুনেছিলেন তখন তার চোখে পানি এসে গিয়েছিল। এই আয়াতটা যেই জায়গায়, যেই দিন, যেই অবস্থায় নাজিল হয়েছিল আমার সেটা চোখের সামনে, আমার সামনে নাজিল হয়েছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের সময় আরাফার ময়দানে জাবালে রহমতের পাদদেশে, দিনটা ছিল জুমার দিন, নিজের বাহনে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা ছিলেন।
এমত অবস্থায় এই আয়াতে কারিমা নাজিল হয়েছিল। ইহুদি জানে, কিন্তু আমি জানি না কেন। এর কারণ যে আমরা নামী মুসলিম, আমরা যে প্র্যাকটিক্যাল যে মুসলিম এটা এখনো হতে পারিনি। যেই কারণে আমি বলেছিলাম যে ওলামায়ে কেরাম বলেন যে এই মুসলিম শব্দের ভিতরে 6টি কিংবা 7টি অক্ষর রয়েছে। যে ব্যক্তি মুসলিম সে ব্যক্তি এই অক্ষরগুলার দাবি পূরণ করবে। যে বাবা সে তার সন্তানের দাবি পূরণ করে, যে স্বামী সে তার স্ত্রীর দাবি পূরণ করে, যে মা সে তার সন্তানের দাবি পূরণ করে। তো আমি যদি মুসলিম হই আমাকেও কি করতে হবে? এই অক্ষরগুলা যেই দাবি করে আমার আপনার কাছে সেগুলা কি করতে হবে? আমাকে সেই দাবি পূরণ করতে হবে। যদি পূরণ না করি তাহলে ওই যে বাবা যদি কি করে, সন্তানের আবদার পূরণ না করে, বাবা হলো অযোগ্য বাবা। অনুরূপভাবে আমি মুসলিম হওয়ার পরেও যদি আমি এগুলা দাবিগুলো আদায় না করি, পালন না করি, আমি ওই অযোগ্য মুসলিম। তো বলেছিলাম যে দেখেন ইসলাম কাকে বলে? ধর্মীয় বিধি বিধানকে ইসলাম বলে। আর যেই ব্যক্তি ধর্মীয় বিধি বিধানগুলো মানে সে হলো মুসলিম। এই দুইটা শব্দ যদি আমি আমার নিজের দিকে তাক করি তাহলেই বুঝবো যে ইসলামের যেই বিধি বিধানগুলো আছে আমি সেগুলা পালন করি কিনা। আমি আমাদের এক হজরতের বয়ানে শুনেছিলাম, উনি বলেন যে আমার উস্তাদে মুহতারাম উনি খুব গবেষণা করে একটা জিনিস দেখেছে, সেটা হলো যে মুসলিমদের বিবাহের ভিতরে 7,500-এর উপরে কবিরা গুনাহ হয়। মুসলিমদের বিবাহের ভিতরে 7,500-এর উপরে কবিরা গুনাহ হয়। মনে করিয়েন না যে মুসলিমদের বিবাহ এটা একটা অনুষ্ঠান। নামাজ কেউ কি বলবে এটা অনুষ্ঠান? এটা অনুষ্ঠান না বাবা। বিবাহ ওটা অনুষ্ঠান না। অনুষ্ঠান হলো মুসলিমদের বাহিরে যারা তাদের জন্য, আর মুসলিমদের জন্য গুরুত্বপূর্ণ ইবাদত। কিন্তু সেই ইবাদতের যে কয়টা ফরজ আছে আমরা জানি না। বিবাহের গুরুত্বপূর্ণ 3টা ফরজ আমরা জানি না। ঘুমায় না। তো যাই হোক, যে মুসলিম এই শব্দের ভিতরে যে অক্ষরগুলো আছে কি দাবি করে আমার আপনার কাছে, সেই দাবিগুলো আমাকে আপনাকে কি করতে হবে? পালন করতে হবে। যে বলেছিলাম যে মুসলিম শব্দের প্রথম অক্ষরটা হলো মিম। এই মিম মুসলিমকে বোঝায় যে দেখো তুমি যেই দিন জন্ম নিয়েছ সেই দিন তোমার মৃত্যুটাও জন্ম হয়ে গেছে। তোমার পিছনে পিছনে তোমাকে ধাওয়া করতেছে সেটা হলো মৃত্যু। মনে করিও না যে তোমাকে ধাওয়া করতেছে তোমার চাকরি, মনে করিও না যে তোমাকে ধাওয়া করতেছে তোমার কেরিয়ার গড়বা কিভাবে, মনে করিও না যে তুমি ব্যাংকে কত টাকা জমাইবা, এটা তোমাকে ধাওয়া করতেছে। তোমাকে ধাওয়া করতেছে হলো মৃত্যু। তুমি মনে করতেছো তুমি বাজারে যাচ্ছ, না তুমি বাজারে যাইতেছো না, তুমি কবরের দিকে রওনা দিয়েছ। তুমি মনে করিও না যে তুমি এ দেশ ছেড়ে দূর দেশে চলিয়া গেলা, না তুমি মৃত্যুর দিকে তুমি হাঁটতেছ। মৃত্যুটা বড় ভয়ঙ্কর। যে মৃত্যু যেরকম সত্য, এই মৃত্যুর যে যন্ত্রণা ওই মৃত্যুর মতোই সত্য। মৃত্যুটা কিভাবে হয় এগুলা বলতে গেলে এখানেই সময় শেষ। আমি এতটুকু বলতে চাই, সেটা হলো যে মৃত্যু যেরকম সত্য মৃত্যুর যন্ত্রণাও সেরকম সত্য। এটা আল্লাহ তাআলা বুঝাইয়া দেন যে দেখো তোমার শরীরের ভিতরে জান আছে, আত্মা আছে,
এই আত্মাটা হলো পুরা দেহের রগ রিসার সমস্ত জায়গায় হলো ছড়ানো আছে। তো তুমি দেখো, তোমার এই হাতটা যদি কেটে যায়, ব্যথা পায় কি পায় না? ব্যথা পায়। কেন ব্যথা পায়? এইখান থেকে আত্মাটা সরে গেছে, এইখান থেকে আত্মাটা সরে গেছে, যার কারণে ব্যথা পায়। যদি এখানে একটু কাটার কারণে, যদি কাটার কারণে পুরা শরীর সেই যন্ত্রণা অনুভব করে, যে সময় আজরাইল আলাইহিসসালাম তার দেহ থেকে আত্মাটাই একেবারে বিচ্ছিন্ন করে নিয়ে যাবে, তাহলে সেই যন্ত্রণাটা কেমন যন্ত্রণা হবে? যদি মৃত্যুর যন্ত্রণার থেকে কেউ বাঁচত, তাহলে আমার আপনার প্যারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কথা বলতেন না যে আজরাইল, যে তুমি যে মৃত্যু বলতেছো আমার সহজ হচ্ছে, কিন্তু আমার তো মনে হচ্ছে যে মদিনার অমক পাহাড় আমার বুকের উপরে চড়িয়ে দেওয়া হয়েছে। কতটুক কষ্ট, কতটুক যন্ত্রণা হলে আমার আপনার সেই কলিজার টুকরা জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই পবিত্র জবান থেকে এই কথাটা বের হতে পারে। যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেহ মোবারকে প্রায় 100 জান্নাতি যুবকের শক্তি ছিল, সেই যদি এই কথা বলে, আমার আপনার অবস্থা কি হবে বাবা? তাই মেরে বাপু, বোঝার বিষয়, মৃত্যু যেমন সত্য, মৃত্যুর যন্ত্রণাও ওই রকম সত্য। সেই মৃত্যুর যন্ত্রণা ওই রকম সত্য জেনেও আমি সেই মৃত্যুর দিকেই হাঁটছি, তারপরেও মৃত্যুকে আমি কিভাবে ভুলে যাই? একজন ব্যক্তি যদি ফাঁসির হুকুম হয়ে যায়, ফাঁসির আসামি হয়ে যায়, তাকে যত কিছুই দেন তার আর কোনো শান্তি থাকতে পারে না। অনুরূপভাবে যেই মুসলিম হবে সে ব্যক্তি সদা সর্বদা তার দিলের ভিতরে এটা সব সময় গেঁথে রাখবে যে আমার না জানি কোন সময় মৃত্যু এসে হাজির হয়ে যায়। মৃত্যুর যন্ত্রণা তো বড় ভয়ঙ্কর। ওই যন্ত্রণা কোনো সন্তান ভাগ করে নেবে না, ওই যন্ত্রণা বিবিও ভাগ করে নেবে না, ওই যন্ত্রণা যাদের জন্য আমি নিজের জীবনকে ধ্বংস করে দিলাম কেউ ভাগ করে নেবে না। এটাই হলো মৃত্যু। তাই যে ব্যক্তি মুসলিম হবে সে সদা সর্বদা তার দিলের ভিতরে এটাকে কি রাখবে? জাগ্রত রাখবে যে আমার না জানি কোন সময় মৃত্যু এসে উপস্থিত হয়ে যায়। যে ব্যক্তি মৃত্যুকে কি করতে পারে, এরকম স্মরণ রাখতে পারে, সে কোনোদিন গুনাহ করতে পারবে না। আর যে ব্যক্তি মৃত্যুকে ভুলে যায় সেই শুধু দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে যায়। দ্বিতীয় নাম্বার সিনে বলেছিলাম সিজদা। যেমন দেখেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার সাথে তুর পাহাড়ে গিয়ে কথা বলতেন, যাচ্ছেন, প্রতিমধ্যে শয়তানের সাথে দেখা, শয়তানের সাথে দেখা। শয়তান মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতেছে, হে আল্লাহর নবী কই যান? কই যাচ্ছি আল্লাহ তাআলার সাথে কথা বলবো। কই তাহলে আল্লাহ তাআলাকে বলিয়েন যে আমার তওবা আল্লাহ তাআলা কবুল করবে কিনা এবং কি কোন পদ্ধতিতে। আল্লাহ তাআলার সাথে কথা বলছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু এই কথাটা বলতে ভুলে গেছে। আসছে রাস্তায় আবার দেখা, পরে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আবার ফেরত গেছে। বিসমিল্লাহ। ফেরত যাওয়ার পরে আল্লাহ তাআলাকে বলছেন, আল্লাহ তাআলা বলতেছে যে দেখো মুসা, ও তওবা করবে না, ও তওবা করবে না, কারণ ওর অহংকারের আগুনে ইশকিয়াতের যে একটা আমি স্তর দিয়েছিলাম ওটা পুড়ে ছারখার করে দিয়েছে। অনুরূপভাবে কোনো মানুষের ভিতরে দিকে ইশক ভালোবাসার স্তর যদি ধ্বংস হয়ে যায়, তাকে যতই বোঝানো হোক, তাকে যতই নসিহত করা হোক, সে এগুলো বুঝবে না। ভালোবাসায় সে কি না করে, মাকেও জবাই করে ভালোবাসায়। যখন একজন ব্যক্তি তার আসল ইশকিয়াত হারিয়ে ফেলায়, আল্লাহ তাআলা তাকে নকল ইশকিয়াত দিয়ে দেয়। অর্থাৎ তার বিবির প্রেমে সে অন্ধ হয়ে যাবে, সে তার সন্তানের প্রেমে অন্ধ হয়ে যাবে, সে দুনিয়া উপার্জন করার জন্য সে অন্ধ হয়ে যাবে। তখন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে বললেন যে ও তওবা করবে না,
কিন্তু মুসা আলাইহিস সালাম নাফসুর বান্দা, তখন বলে ঠিক আছে যাও, ওকে বলো যে আদমের কবরে যেন ও সিজদা দেয়। মুসা আলাইহিস সালাম যখন এই কথা বললেন, তখন শয়তান বলে অসম্ভব, যাকে জাগ্রত অবস্থায় জীবিত অবস্থায় সিজদা দেই নাই তার কবরে আমি সিজদা দিতে পারবো না। তাই দেখেন, এটা দ্বারা আমি যেটা বুঝাইতে চাচ্ছি, কারণ সিজদা নিয়ে গত জুমায় কথা বলেছি, কিন্তু এটা আমি নেগেটিভ একটা কথা বলতে চাচ্ছি, সেটা হলো যে শয়তানও কবরে সিজদা করে না। শয়তান এত ভয়ঙ্কর হওয়ার পরেও সে কবরের সিজদাকে সে মানতে পারে না। কিন্তু মুসলিমদের ভিতরে এমন কেন মুসলিম আছে, সে তার মাজারে তার বাবার কবরের কে সামনে যায়, সে সিজদা দেয়। কিসের কারণে? ওই যে মুসলিম সিজদা কি জিনিস এটা ভুলে গেছে, সিজদা কি জিনিস এটা ভুলে গেছে। তৃতীয় নাম্বার, লাম মুসলিমকে বোঝায় যে হালাল খাবার, হালাল উপার্জন, হালাল খাবার। কেউ যদি মুসলিম হয় তাহলে তাকে হালাল খাবার গ্রহণ করতেই হবে। কেন? রব্বে কারীম এক আয়াতে কারিমার মধ্যে আমার আপনার পিয়ারা নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে লক্ষ্য করে বলেন, ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাত। হে রাসূল, আপনি কি করেন? আপনি পবিত্র খাবার খান। ওয়া আমালু সলিহাত। তারপরে তুমি কি করো? তারপর তুমি নেকের আমল করো, নেক কাজ করো। এই আয়াতে কারিমা আল্লাহ তাআলা কিন্তু বলতে পারতেন ইয়া আইয়ুহার রাসূল কুলু, হে রাসূল তুমি খাবার খাও, কিন্তু খাবার খাওয়ার আগেই আল্লাহ তাআলা বলে দিয়েছেন মিনাত তাইয়্যিবাত, হালাল খাবার খাও। তারপরে বলছেন যে তুমি তারপরে নেক আমল করো। উলামায়ে কেরামগণ এর থেকে সূত্র বের করেছে যে হালাল খাবার ছাড়া নেক আমল জন্ম নেয় না। যেরকমভাবে জমিন ছাড়া কোনো শস্য জন্মাইতে পারে না, অনুরূপভাবে হালাল খাবার ছাড়া নেকেও জন্ম নেয় না। হালাল খাবার, নেকির যদি তুমি অস্তিত্ব আনতে চাও, তাহলে হালাল খাবার অবশ্যই তোমাকে খেতে হবে। তুমি সুদের টাকা, তুমি ঘুষের টাকা, তুমি অন্যায় বোনকে ঠকানো টাকা, ভাইকে ঠকানো টাকা, তুমি যদি এইভাবে অন্যায় উপার্জন করিয়া তুমি যদি তোমার পেটের মধ্যে তুমি যদি বড়, মনে রাখিও পাথরের উপরে যদি তুমি কিয়ামত পর্যন্ত পানি ঢালো, আর তুমি কি করো, আর তুমি শস্য দানা ফেলে রাখো, ওই পাথরের উপরে শস্য দানা কোনোদিন ফলনে আসবে না। অনুরূপভাবে তুমি পেটের ভিতরে হারাম ঢুকাইয়া তুমি যতই ইবাদত করতে থাকো, তোমার এই ইবাদত আল্লাহ তাআলা কোনো অস্তিত্ব দিবে না। এটাও দুনিয়াতে তার প্রমাণ আছে। মনে রাখিও, যার শরীরে কি হয়, যদি একটা বোঝা থাকে, কি থাকে? বোঝা থাকে মাথায়, যদি বোঝা থাকে ওর ভার পুরা শরীরে অনুভব হয় কি হয় না? মাথায় বোঝা থাকলে পুরা শরীর অনুভব করে যে আমার মাথার উপরে একটা বোঝা আছে। সে কি করে? সে কিন্তু ওই বোঝা মাথায় নিয়ে, ওই ওজনই একটা বোঝা মাথায় নিয়ে সে কিন্তু আপনার সাথে খোঁজ গল্প করবে কি করবে না? করবে না। এক জায়গায় দাঁড়ায় জিরাইবেও না, কারণ তার মাথার উপরে বোঝা আছে, ওই বোঝার ভারটা তার শরীর বহন করতেছে, যার কারণ সে অনর্থ কাজ করে না, তাড়াতাড়ি সে চলিয়া যায়, তার গন্তব্যস্থলে যাইয়া তার মাথার বোঝাটা নামায়া ফেলায়। অনুরূপভাবে মনে রাখিও, যেই মুসলিমের দেখবা ইবাদত বন্দিগি আছে, যেই মুসলিমের ইবাদত বন্দিগি আছে, তার পুরা শরীরটা ওই রকম ওজনী হইয়া যায়। সে চোখটা জায়গায় ফেলাইতে পারে না, সে হাত দিয়া হারাম জিনিস ধরতে পারে না, সে জবান দিয়া হারাম বলতে পারে না। সে কি করে? কারণ তার ওই ইবাদত তো অস্তিত্ব লাভ করছে, অস্তিত্ব লাভ করার কারণে তার শরীরের উপর প্রভাব পড়ে। সে তাড়াতাড়ি আখিরাত গন্তব্যস্থলে যাইতে পারলেই সে মনে করে যে আমি মুক্তি পেয়ে গেলাম।
কিন্তু আজকে দেখবেন এই যে আমি আর আপনি বাজারে বসিয়া বসিয়া অনার্থ কথা বলি, আমি আর আপনি মানুষের গীবত করি, আমি আর আপনি নামাজ কামাই দেই, আমি আর আপনি কি করি পর্দা নাই, আমার আপনার মেয়ে দিন শিখে না, আমার আপনার ছেলে দিন শিখে না, আমার বিবি ঘরের ভিতরে হারাম কাজ করতে থাকে, টিভি দেখতে থাকে, কারণগুলো মাথার উপরে বোঝা নাই, নামাজ পড়ে কিন্তু ওই যে পেটের ভিতরে হয়তো হারাম আছে, যার কারণে আল্লাহ তাআলা ওই নামাজের অস্তিত্ব দেয় নাই, যার কারণে সে পাতলা পাতলা। আর এই যে ভোলার বেশি কিছুদিন আগের ঘটনা, ভোলায় একজন শায়েখ ছিল, আমি নামটা ভুলিয়ে গেছি, উনি কি করছেন, একজনের বাড়িতে দাওয়াত খাইতে গেছে, আরও ওলামাই কেরাম তার সাথে আছে, কিন্তু যখন খানাটা পরিবেশন করছে বাবা, এখন উনি কি করে, উনি খালি হাঁটাহাঁটি করে, সবাই খাওয়ার জন্য প্রস্তুত, উনি হাঁটাহাঁটি করে, তখন বলে যে আপনি খান না কেন, আপনি তাড়াতাড়ি বসে যান, আপনারা খাওয়ার পরে আবার মহিলা মানুষ খাবে। তখন বলে যে আরে তোমরা যেই খাবারটা সামনে নিয়ে আসো, আমি তো দেখতেছি ওটা খাবার না, ওটা খাবার না, ওটা দেখতেছি শুয়োরের পায়খানা। বাড়িওয়ালা খেপে গেছে, কয় হুজুরের মাথা নষ্ট, হুজুরের মাথা নষ্ট। হুজুর কয় কি? হ্যাঁ, আমার নজরে ওটাই ধরা পড়ছে। পরে দেখা গেল যে উনি সুদী কারবারের সাথে জড়িত। মেরে বাপো, হালাল খাবার আজকে যখন যদি হালাল খাবার থাকে, যাদের আল্লাহ তাআলা বসিরতের চোখ দান করছে, যারা চোখ দ্বারা হারাম জিনিস দেখে না, আল্লাহ তাআলা তাদেরকে এই চোখের ভিতরে নূর চমকায়া দেয়, ওই নূর দিয়া দেখতে পারে কোন খাবারের ভিতরে আল্লাহ তাআলার রহমত নাজিল হচ্ছে আর কোন খাবারের ভিতরে আল্লাহ তাআলার গজব নাজিল হচ্ছে। আর ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহি মারিফুত তলাবের ভিতরে একটা কিতাবের ভিতরে এই ঘটনাটা আনছে, সেটা হলো যে ইমাম শাফি রহমতুল্লাহি আলাইহির ছাত্র ছিল ইমাম আহমদ ইবনে হাম্বল। আর ইমাম আহমদ ইবনে হাম্বল কোন লোক ছিল? যাকে হাকিমুল হাদিস বলে। হাকিমুল হাদিস কাকে বলে? হাকিমুল হাদিস হলো তাকে বলে যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যতগুলা হাদিস আসছে, কয় যে এই ব্যক্তির সনদ মতন সবগুলা হাদিস যার কাছে আছে, যার কাছে মুখস্থ আছে, তাকে হাকিমুল হাদিস বলে। আর ইমাম বুখারী হাকিমুল হাদিস ছিলেন না, কিন্তু ইমাম এই যে আহমদ ইবনে হাম্বল হাকিমুল হাদিস ছিলেন। এই ব্যক্তিকে যখন তার উস্তাদ কি করছে, দাওয়াত করছে, দাওয়াত করার পরে যখন খানা পরিবেশন করছে, অনেক গুনা খানা, সবগুলা খানা খায় ফেলছে। কিন্তু খানা খাওয়ার নিয়ম সুন্নত হলো, আপনার পেটে যতই ক্ষুধা থাক না কেন, যখন মেহমান আপনার মেজবান কি করলো, খানা পরিবেশন করলো, ওই খানার প্রত্যেকটা জায়গাতে কিছু কিছু করে খানা রেখে খাওয়া সুন্নাত। যদি আপনি সবগুলা খান তাহলে সে পেরেশানি হবে, হায় হায় মনে হয় যেন সে আরও পারতো। এই কারণে নিয়ম হলো, সুন্নাহ হলো যে খানা প্রত্যেক প্লেটে কিছু রাখা। কিন্তু ইমাম আহমদ ইবনে হাম্বল কি করছে, সবগুলা খাবার খায় বলছে। আরে ইমাম আহমদ ইবনে হাম্বলকে নিয়ে আমাদের হানাফি মাযহাবের ভাষ্যকার মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি তার মিরকাত গ্রন্থে তার জীবনী লিখতে গিয়ে বলেন যে আরে এই যে ইমাম আহমদ ইবনে হাম্বল, সে তাকে দাফন করা হয়েছে মক্কার যে কবরস্থান জান্নাতুল মুআল্লা, সেইখানে দাফন করা হয়েছে। কোনো কারণবশত তার কবরটাকে খোঁড়া হয়েছিল মৃত্যুর 230 বছর পরে, কিন্তু দেখা গেল ইমাম আহমদকে যেইভাবে দাফন করা হয়েছে তার কবরে সেইভাবে সে আছে। আরে এই কারণেই তো আত্মার সাহেব রহমতুল্লাহি আলাইহি উনি বলেন যে দেখো, যেই ব্যক্তি হারাম পেটের ভিতরে ঢোকায় রে, সেই ব্যক্তির আত্মাটা আল্লাহ তাআলার থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। একটা মোবাইল যদি নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হয়ে যায়, ওই মোবাইল সারাদিনও যদি গুতান, মোবাইল গন্তব্যস্থলে পৌঁছবে না।